বন্ধুরা আজকের ভিডিওয় কথা বলবো আইপিএল 2025 নিয়ে। আইপিএল 2025 এর রিটেন প্লেয়ার লিস্ট নিয়ে। হ্যাঁ, কেকেআর, সিএসকে কিংবা আরসিবি নয়, আইপিএল এর প্রত্যেকটি দল মানে 10টি দলেরই রিটেন প্লেয়ার লিস্ট তুলে ধরবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপডেট উঠে আসছে যে আইপিএল এর প্রত্যেকটি দলই নাকি তাদের রিটেন প্লেয়ার লিস্ট প্রায় কনফার্ম করে ফেলেছে। আর সেই কনফার্ম লিস্টটাই আজকের ভিডিওয় তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমি অনুরোধ করব, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ এই চ্যানেলে আইপিএল রিলেটেড, কেকেআর রিলেটেড এবং ইন্ডিয়ান ক্রিকেট রিলেটেড সব ধরনেরই সঠিক আপডেট তোমরা পেতে থাকবে। আর যদি তোমরা ভারতীয় ক্রিকেটকে ভালোবাসো, আইপিএলকে ভালোবাসো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। বন্ধুরা, প্রথমেই আমরা নজর রাখবো দিল্লি ক্যাপিটালস টিমের দিকে। দিল্লি ক্যাপিটালসের যে রিটেন প্লেয়ার লিস্টের আপডেট উঠে আসছে, সেই রিটেন প্লেয়ার লিস্টের প্রথম প্লেয়ার হচ্ছে বন্ধুরা ঋষভ পান্ত। হ্যাঁ বস, ঋষভ পান্ত দিল্লিতে কিন্তু রিটেন হতে চলেছে 2025 আইপিএলের জন্য। তারপর তোমার কুলদীপ যাদব, হ্যাঁ এই স্পিনারও কিন্তু রিটেন হতে চলেছে। আকসার পাটিলের মতো গুরুত্বপূর্ণ অলরাউন্ডারও কিন্তু রিটেন হতে চলেছে বলেই আপডেট উঠে আসছে। আর আরও এক বিধ্বংসী বিদেশি ব্যাটসম্যান রিটেন হতে চলেছে দিল্লি ক্যাপিটালসে, সেটা হচ্ছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। হ্যাঁ বন্ধুরা, 2024 আইপিএলে কিন্তু দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করা এই তরুণ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাকগার্ক রিটেন হতে চলেছে দিল্লি ক্যাপিটালসে। আর তোমাদের এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, আইপিএল গভর্নিং কাউন্সিল যেহেতু ঘোষণা করেনি যে কটা প্লেয়ার আইপিএল এর দলগুলো রিটেন করতে পারবে, তাই এই মুহূর্তে কিন্তু 4টি করে প্লেয়ারের নাম প্রায় কনফার্ম হয়ে গিয়েছে আপডেটে। যদি 5টা নাম হয়, যদি 6টা প্লেয়ারের অনুমতি দেয় আইপিএল গভর্নিং কাউন্সিল, তাহলে কিন্তু সেই আপডেটটাও তোমাদের আমি আগামী ভিডিওয়ে দিয়ে দেবো। আপাতত 4টি করে প্লেয়ার প্রত্যেকটি টিমে কনফার্ম হয়ে গেছে বলে আপডেট উঠে আসছে। আর এটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের 4 রিটেন কনফার্ম প্লেয়ার 2025 আইপিএলের জন্য। বন্ধুরা, আমরা সেকেন্ড টিমের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের 1 নম্বর প্লেয়ার রিটেন হতে চলেছে স্যাম কারান। 2 নম্বরে আমাদের ভারতীয় ফাস্ট বোলার আরশদীপ সিং। পাঞ্জাব কিংসে আবারও একবার রিটেন হতে চলেছে 2025 আইপিএলের জন্য। 3 নম্বরে তরুণ প্রতিভা ব্যাটসম্যান শশাঙ্ক সিং এবং 4 নম্বরে আশুতোষ শর্মা। হ্যাঁ, এই 2 প্রতিভাবান তরুণ ব্যাটসম্যান কিন্তু গত 2024 আইপিএলে সবারই নজর কেড়েছিল। তাই আশা করা হচ্ছে এই 2 তরুণ ভারতীয় ব্যাটসম্যানকেও রিটেন করতে চলেছে পাঞ্জাব কিংস 2025 আইপিএলের জন্য। আর এই 4 জন পাঞ্জাব কিংসের প্রায় কনফার্ম বলে আপডেট উঠে আসছে। বন্ধুরা, 3 নম্বরে আমরা দেখছি রাজস্থান রয়্যালস টিম। রাজস্থান রয়্যালস টিমের প্রথম রিটেন প্লেয়ার হচ্ছে আমাদের সঞ্জু স্যামসন। 2 নম্বরে জস বাটলার। হ্যাঁ, জস দ্য বস ফের একবার রিটেন হতে চলেছে 2025 আইপিএলের জন্য রাজস্থান রয়্যালসে। 3 নম্বর আরও একটা বিধ্বংসী ভারতীয় ব্যাটসম্যান রিটেন হতে চলেছে, সে হচ্ছে যশস্বী জয়সওয়াল। হ্যাঁ, জয়সওয়াল রিটেন হচ্ছে। 4 নম্বরে রিয়ান পরাগ আবারও একবার রিটেন হতে চলেছে রাজস্থান রয়্যালসের 2025 আইপিএলের জন্য। এই মুহূর্তে কিন্তু এই রকমই আপডেট উঠে আসছে। বন্ধুরা, এবার আমরা চতুর্থ টিমের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের রিটেন হচ্ছে আবারও একবার আমাদের তরুণ প্রতিভা শুভমান গিল। 2 নম্বরে সাই সুদর্শন। 3 নম্বরে মোহাম্মদ শামি। হ্যাঁ, গুজরাট টাইটান্সের ফাস্ট বোলিং বিভাগের মেন বোলার মোহাম্মদ শামিকে আবারও একবার রিটেন করতে চলেছে গুজরাট টাইটান্স 2025 আইপিএলে। এই রকমই আপডেট উঠে আসছে। আর 4 নম্বরে রাশিদ খান। হ্যাঁ, সেই বিখ্যাত মিস্ট্রি স্পিনার কেরামতি খান রাশিদ খান কিন্তু আবারও রিটেন হচ্ছে গুজরাট টাইটান্সে 2025 আইপিএলের জন্য। আর এই 4 জন প্রায় কনফার্ম হয়ে গেছে গুজরাট টাইটান্সের 2025 আইপিএলের রিটেন প্লেয়ার লিস্টের তালিকায়। বন্ধুরা, 5 নম্বর টিম আমরা দেখছি সানরাইজার্স হায়দ্রাবাদের রিটেন প্লেয়ার হচ্ছে প্রথম অভিষেক শর্মা। হ্যাঁ, সেই বিধ্বংসী ব্যাটসম্যান অভিষেক শর্মা আর 2 নম্বরের ট্রাভিস হেড। এই বিধ্বংসী ওপেনিং জুটি কিন্তু রিটেন হতে চলেছে 2025 আইপিএলের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ টিমে। এই রকমই কিন্তু এখন পর্যন্ত আপডেট উঠে আসছে। 3 নম্বরে বিধ্বংসী মিডল অর্ডারের ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। আর তোমরা তো দেখেছো ক্লাসেনের ক্লাস কতটা গত আইপিএলে। সেই হেনরিক ক্লাসেন আবারও একবার রিটেন হতে চলেছে। আর 4 নম্বর জায়গাটা একটু ডাউট আছে, সেটা টি নাটরাজনের নাম উঠে আসছে এখনো পর্যন্ত। হয়তো ভুবনেশ্বর কুমারও হতে পারে এই 4 নম্বর রিটেন প্লেয়ারের জায়গায়। আর এখানে তোমরা অনেকে মনে করছো প্যাট কামিন্স। হ্যাঁ, অধিনায়ক হিসেবে সফল ছিল প্যাট কামিন্স, কিন্তু 4 রিটেন প্লেয়ার লিস্টে হয়তো প্যাট কামিন্সকে রাখবে না সানরাইজার্স হায়দ্রাবাদ। এইরকমই কিন্তু আপডেট উঠে আসছে। যদি 6 জন পর্যন্ত করা হয় রিটেন প্লেয়ার, সেই ক্ষেত্রে হয়তো 20 কোটির প্যাট কামিন্সকে আবারও একবার রিটেন করবে হায়দ্রাবাদ, করতে পারে হায়দ্রাবাদ। এইরকম কিন্তু আপডেট
তবু এই 4 জনেরই নাম এখনো পর্যন্ত উঠে আসছে সানরাইজার্স হায়দ্রাবাদের রিটেন প্লেয়ার লিস্টের তালিকায়। বন্ধুরা, আমরা 6 নম্বর টিমের দিকে নজর রাখবো এবার, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, সেই মুম্বাই ইন্ডিয়ান্স যাকে নিয়ে এখন পর্যন্ত অনেক বিতর্ক হয়েছে। রোহিত শর্মা হোক, সূর্যকুমার যাদব, সবাইকে নিয়েই বিতর্ক চলছে যে তারা অন্য কোনো দলে চলে যাবে কিনা 2025 আইপিএলে। কিন্তু এখনও পর্যন্ত যে আপডেট উঠে আসছে মুম্বাই ইন্ডিয়ান্স দল নিয়ে, সেটা হচ্ছে প্রথম রিটেন প্লেয়ার হার্দিক পান্ডিয়া থাকছে, 2 নম্বরে জসপ্রীত বুমরা। হ্যাঁ, এই দুজন কিন্তু রিটেন হচ্ছে। 3 নম্বর সূর্যকুমার যাদব, 4 নম্বর রোহিত শর্মা। হ্যাঁ, এই 2 জনকেও রিটেন করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স বলে এই মুহূর্তে আপডেট উঠে আসছে। সমস্ত জল্পনার মাঝে কিন্তু এই আপডেটটা উঠে আসছে, সূর্যকুমার যাদব আর রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট রিটেন করতে চাইছে। আর এবার কথা হচ্ছে সূর্যকুমার যাদব আর রোহিত শর্মা, এরা দুজন কি মুম্বাই খেলতে চায় না মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে চায়, সেটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি। তাই এখনও পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, যেটা হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব আর রোহিত শর্মা, এই 4 জনকে রিটেন করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। আর 7 নম্বর টিম আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম রিটেন প্লেয়ার আমাদের কিং কোহলি। হ্যাঁ, বিরাট কোহলিকে তো রিটেন করছেই। 2 নম্বর মোহাম্মদ সিরাজ, 3 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল। এই নামটা কিন্তু অবাক করছে। ম্যাক্সওয়েল গত কয়েক বছর ধরে যে হারে ব্যর্থ হচ্ছে, তারপরও কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের নাম উঠে আসছে আরসিবি দলের রিটেন প্লেয়ার হওয়ার তালিকাতে। তারপর 4 নম্বরে ক্যামেরন গ্রিনেরও নাম উঠে আসছে। আর এখানে আমার তো মনে হয় উইল জ্যাক্সের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে নেওয়া দরকার, রিটেন করা দরকার আরসিবির, যেভাবে 2024 আইপিএলে পারফরমেন্স করে দেখিয়েছে উইল জ্যাক্স। তাই গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের থেকে তো উইল জ্যাক্স বেশি বেটার হবে। তবুও এখনও পর্যন্ত আপডেট অনুযায়ী 4 প্লেয়ার কনফার্ম প্লেয়ারের মধ্যে বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল আর ক্যামেরন গ্রিন। তোমার 8 নম্বর টিম হিসেবে লখনৌ সুপার জায়ান্টস। নিকোলাস পুরান হচ্ছে প্রথম রিটেন প্লেয়ার লখনৌয়ের। 2 নম্বর রিটেন প্লেয়ার হচ্ছে মার্কাস স্টয়নিস। 3 নম্বর হচ্ছে মায়াঙ্ক যাদব। হ্যাঁ বস, সেই গতিশীল ফাস্ট বোলার মায়াঙ্ক যাদবকে রিটেন করতে চলেছে এলএসজি। এই রকমই কিন্তু আপডেট উঠে আসছে। আর 4 নম্বর কেএল রাহুল। হ্যাঁ, একটু কনফিউশন আছে, কেএল রাহুলকে নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। তবুও এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট, টিম সূত্রে যা জানা যাচ্ছে, কেএল রাহুলকে হয়তো রিটেন করতে চলেছে এলএসজি এই 2025 আইপিএলের জন্য। যাই হোক, কেএল রাহুল এলএসজিতে খেলবে মনে হচ্ছে আপাতত। এবার দেখা ভবিষ্যতে কি হয়, কেএল রাহুল খেলবে এলএসজিতে না অন্য কোনো টিমের দিকে এগিয়ে যাবে কেএল, সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। তবু এখন পর্যন্ত আপডেট অনুযায়ী কেএল রাহুল এলএসজিতে থাকছে। 9 নম্বর টিম হিসাবে আমরা সিএসকে দেখতে পাচ্ছি। সিএসকের প্রথম রিটেন প্লেয়ার হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড। 2 নম্বর বিধ্বংসী ব্যাটসম্যান শিবম দুবে আছে। 3 নম্বরে আবারও একবার সেই বিখ্যাত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 4 নম্বর নামটা কিন্তু MS ধোনির আছে। হ্যাঁ, ধোনি যদি আইপিএল খেলে, ধোনি কিন্তু আবারও রিটেন হচ্ছে সিএসকেতে, এটা তো প্রায় কনফার্ম। তাই 4 নম্বর MS ধোনি থাকছে সিএসকে রিটেন প্লেয়ার লিস্টে। আর এই 4 জনের রিটেন হতে চলেছে প্রায় কনফার্ম 2025 আইপিএলের জন্য সিএসকে দলে। এবার আমরা 10 লাস্ট কেকেআর টিমটা যদি নজর রাখি, তাহলে কেকেআর টিমে আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক শ্রেয়াস আইয়ার রিটেন হচ্ছে প্রথম প্লেয়ার হিসেবে। 2 নম্বর প্লেয়ার হিসেবে রিঙ্কু সিং। 2 নম্বরে কিন্তু একটা কনফিউশন আছে, বিভিন্ন আপডেটে রিঙ্কু সিং বলছে, বিভিন্ন আপডেটে বরুণ চক্রবর্তী বলছে। তাই রিঙ্কু সিং কিংবা বরুণ চক্রবর্তী, এই দুজনের মধ্যে কিন্তু একজন রিটেন অবশ্যই হচ্ছে। তোমাদের মতে ফ্রেন্ডস কি বলে, যদি 4 জনের রিটেন করার নিয়ম থাকে, তাহলে কি রিঙ্কু সিংকে রিটেন করা কি কেয়ারে ভালো হবে না বরুণ চক্রবর্তীর, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 3 নম্বরে সুনীল নারিন রিটেন হচ্ছে কনফার্ম। 4 নম্বরে আন্দ্রে রাসেল রিটেন হচ্ছে প্রায় কনফার্ম। হ্যাঁ বন্ধুরা, কেকেআরের এই 4 প্লেয়ার রিটেন হতে চলেছে আইপিএল 2025-এর জন্য। বন্ধুরা, এটাই ছিল আইপিএলের 10টি টিমের 4 রিটেন কনফার্ম প্লেয়ার লিস্ট। তোমাদের যদি মনে হয় কোনো টিমের রিটেন প্লেয়ার বদলানো দরকার, অবশ্যই তোমরা সেই কারণে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে এই ভিডিওতে। আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।